নির্বাচনে জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মিম আক্তার। দর্শক, আজ আমরা এসেছি পাবনা ১ সংসদীয় আসনে। কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। তুলে ধরব নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি। সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন হাটুরিয়া, নাকালিয়া, নতুন ভাঙ্গেরা, চাকলা ও কৈটলা ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা ১ সংসদীয় আসন। আসনটিতে বিএনপি থেকে মোহাম্মদ শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গনি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মোহাম্মদ মাসুদুল হক ও অধ্যাপক আবু সাইদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনা ১ আসনে ভোটার রয়েছেন ৪,৬৪,৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৭,৬৭৩ জন আর নারী ভোটার ২,২৭,২২৬ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। সম্প্রতি বিটিভি নিউজের দুয়ারে ভোট অনুষ্ঠানের টিম হাজির হয় পাবনা ১ আসনে। কথা বলে এখানকার ভোটার ও প্রার্থীদের সঙ্গে। এই যে এতদিন পরে ভোট দেওয়ার সুযোগ এসেছে, এবার আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা আশা করি যে আমাদের দেশের লোক দীর্ঘদিন ভোট দেয় না, আমরা এবার নির্বিঘ্নে এবং উৎসব মুখর ঈদের আমেজ নিয়ে আমরা ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে যাবো ইনশাল্লাহ। এটা আমরা ভাবছি, আমি সাধারণ একজন ভোটার হিসেবে। আপনার ১ আসনে কেমন প্রার্থী প্রত্যাশা করছেন? এমন একজন প্রার্থী নির্বাচিত হওয়া দরকার যে হচ্ছে সৎ এবং যোগ্য প্রার্থী হলে এলাকার উন্নয়ন হবে। আপনাদের এলাকায় কি কি সমস্যা আছে? যিনি প্রার্থী আসছেন ওনার কাছে আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে এই শিক্ষার কার্যক্রমকে উন্নত করা এবং পরিবেশ বান্ধব যাতে এলাকা গঠিত হয় এবং বিশেষ করে দরিদ্র বিমোচনের বিষয়টা বিশেষ করে তার বিবেচনায় নিলে পরে এলাকা উন্নত হবে আশা করি। মাদক একটা সমস্যা, শুধু এলাকা না, জাতির একটা সমস্যা। ইনশাল্লাহ নির্বাচিত হইলে পরে এই নির্বাচন এলাকায় মাদক নির্মূল করে দেব। এই এলাকায় যাতে কোনো রকমের কোনো দুর্নীতি, মাদক এবং আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, এজন্যই আসলে আমাদের নেতা আন্তরিকভাবেই আমাদেরকে ডেকে বলে দিয়েছেন। আমাদের সাথিয়া বেড়া সহ সারা দেশে এটা একটা সমস্যা। হাটে মাঠে ঘাটে আমরা দেখছি যে চাঁদাবাজি চলছে, কোথাও প্রকাশ্যে কোথাও গোপনে। এইগুলাকে আসলে প্রতিরোধ করতে হবে, এইগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা যদি ক্ষমতায় যাই ইনশাআল্লাহ আমরা এগুলোর ব্যবস্থা করব। পাবনা ১ আসনের ভোটাররাও ক্যামেরার সামনে তুলে ধরেছেন ফ্যাসিস্ট হাসিনার আমলে ভোট নিয়ে তিক্ত অভিজ্ঞতা ও হতাশার কথা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে এই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বহু সমস্যা রয়ে গেছে অমীমাংসিত। যে এত বছর পরে ভোট দিতে পারবেন, ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা দীর্ঘ 17 বছর ভোট কেন্দ্রে যেতে পারি না। এবার জুলাই আন্দোলনের পরে আমাদের যে ভোট দেওয়ার সুযোগ হয়েছে, আমরা যারা নতুন ভোটার, আমরা যারা ইয়াং ভোটার, তারা আমরা আনন্দিত হয়েছি এবং উৎসাহভাবে আমরা ভোট দিতে যাবো ইনশাল্লাহ। যে নেতা আমাদের দ্বার প্রান্তে সবসময় আমরা পাই, যে নেতা মাঠের নেতা, যে নেতা মাঠেই বড় হয়েছে, আমরা সেই নেতাকে ভোট দিয়ে বিজয় করতে চাই। এত বছর পরে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আগামী নির্বাচন যেন ফ্রি ফেয়ার হয় এবং ভোটাররা যাতে করে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 68 পাবনা এই আসনে যারা প্রার্থী আছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো একটাই, যেন তারা যেই জনগণের ভোটে যেই নির্বাচিত হোক
তিনি যেন এলাকার উন্নয়নে ভূমিকা রাখে। বিশেষ করে আমি একজন শিক্ষক হিসেবে প্রত্যাশা করব যে এলাকার শিক্ষার উন্নয়নে যেন তারা অবদান রাখেন। বিশেষ করে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন, তারপরে আপনার নকলমুক্ত পরীক্ষা, এর সব কিছু মিলে শিক্ষাতে তো অনেক সমস্যা, দীর্ঘদিন শিক্ষাতে অনেক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তারা আন্তরিক হবেন, এটা আমাদের প্রত্যাশা। ভোটাররা চান নির্ভীক ও উদ্যমী জনপ্রতিনিধি, যিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সংসদে জনগণের কল্যাণে কাজ করবেন। 17 বছর পর 18 বছর পর হলেও আমরা আমাদের যে অধিকার দিয়ে আমরা আমাদের প্রতিনিধিত্ব করার মানে যাদেরকে সুযোগ দেই, আমাদের যারা প্রতিনিধিত্ব করে আমাদের সুখ দুঃখের জায়গা ভাগিদার হয়। আমার এলাকায় রাস্তা নাই, আমার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমার এলাকায় বেকারত্ব, আমার এলাকায় মাদক সম্রাট গড়ে উঠেছে। সেই মাদক, চাঁদাবাজ, লুণ্ঠনকারীদের অবশ্যই আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিয়ে আমরা সংসদে নেব, সে যেন আমাদের এই ৬৫ পাবনা এক আসনের প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের, যাতে তারা সারা প্রত্যাশা অনুযায়ী সংসদে কথা বলতে পারে। চাঁদাবাজি, দখলদারি ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রেখে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থী তাদের পছন্দ। আমরা যাকে নির্বাচিত করব সে যেন আমাদের সাধারণ জনগণের হয়ে, প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে জনগণের যেটা ভালো হবে সেই বিষয়গুলো উপস্থাপন করে অনেক বড় ধরনের কাজ নিয়ে আসতে পারে এবং আমাদের এই পাবনা বেড়াসাধিয়া অঞ্চলটা আরও উন্নত হয়, এই প্রত্যাশাগুলি থাকবে। আর আমাদের আরেকটা বিষয় যেটা আমি মনে করি খুব দরকার, সেটা হলো ব্যবসায়িক কেন্দ্রিক প্রকল্পগুলো আছে এগুলো আশা করব যে এরা অনেক বড় বড় কাজ নিয়ে আসবে এবং আমাদের জীবনযাত্রার মানের অনেকটা উন্নয়ন হবে। আমাদের সাথিয়া বেড়া পাবনা এক আসনটি বিগত দিনে আমার এখানে মন্ত্রীও ছিল, তারাও ওই রকম উন্নয়ন করে নাই। তা আমরা আসলে সেই দিক থেকে বলবো, আমরা এখন যাকে ভোট দেব, যে এলাকায় উন্নতি করবে, এলাকার মানুষের, গরিব দুঃখী মানুষের দিকে তাকাবে, মাদক দ্রব্য যাতে বিক্রি না হয়, যাতে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজ থেকে এই এলাকাকে রক্ষা করে, যে মাঠে সবসময় আছে আমরা তাকেই ভোট দেব। আর মাঠের নেতা আমরা দেখবো যে কে আমাদের এই মাঠে সবসময় ছিল, আমরা তাকেই ভোট দেব ইনশাল্লাহ। পাবনার গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। স্থানীয় সমস্যাগুলোর সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন প্রার্থীরা। পাবনা এক নিয়ে তরুণ প্রজন্মকে আমরা তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। এজন্য তাদেরকে নৈতিক এবং জাগতিক যত ধরনের উপকরণ আছে সেটাতে আমরা সজ্জিত করতে চাই। আমরা শিক্ষার আলোটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের তরুণ সমাজকে শিক্ষিত করে গড়ে তোলা, ভবিষ্যতে নেতৃত্বের যোগ্যরূপে গড়ে তোলার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের এই গোটা বেড়া সাথিয়াকে আমরা এই স্বাস্থ্যসেবাটাকে আমরা পুনর্বিন্যাস করব। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিজামী ফাউন্ডেশনের আন্ডারে আমরা হেলথ কার্ডের ব্যবস্থা করেছি। এটাকে আমরা ব্যাপকভাবে ইনস্টিটিউশনালাইজ করব। আমাদের এখানে যে ইসামতি নদীটা আছে এটাকে পুনর্খনন করে আমাদের এই অঞ্চলের আমিষের চাহিদা পূরণ করা, আমাদের কৃষকরা যারা রয়েছে তাদের এই কৃষি পণ্য যেগুলো রয়েছে এইগুলার বিপণন ব্যবস্থাকে যুগোপযোগী করা, কৃষকদের কাছে সার যেন ন্যায্য মূল্যে পৌঁছায় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমাদের পশুপালন এটা একটা হাব, এই পশুপালন ব্যবস্থাটাকেও আমরা যুগোপযোগী করব এবং এখানে একটা ভেটেরিনারি আমাদের কলেজ করার, ইউনিভার্সিটি করার আমাদের পরিকল্পনা রয়েছে। সর্বোপরি আমাদের যেটা প্রতিশ্রুতি জনগণের কাছে, আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি কাউকে করতেও দেব না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসেন, জনাব তারেক রহমানের দল যদি ক্ষমতায় আসেন, ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে অনেক পরিকল্পনার কথা উনি বলেছেন। এলাকায় যতটুকুন সম্ভব উন্নয়ন করা, শিল্প করা, উন্নয়ন করা, চাঁদাবাজি থেকে দূরে থাকা, রোধ করা, দক্ষ শ্রমিক গড়ে ওঠার মধ্য দিয়েই শিল্পাঞ্চল ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাল্লাহ উনি। বেকার যুবকদের জন্য অনেক কাজে লাগবে। একটা শিল্পাঞ্চল গড়ে উঠলে পরে, একটা শিল্প যদি গড়ে ওঠে, সেখানে অনেক শিক্ষিত অশিক্ষিত শ্রমিক কাজ করতে পারে। দীর্ঘদিন আমরা 17 বছর ভোট দিতে পারি নাই। এই 17 বছরে তো বাংলাদেশের কোটি ভোটার হয়ে গেছে। নতুন ভোটার এবং পুরাতন ভোটারের সমন্বয়ে
ইনশাল্লাহ আমাদের এই নিরাপত্তা দেওয়া দরকার। ইনশাল্লাহ আমরা সেই নিরাপত্তা দেব ইনশাল্লাহ। ভোটারেরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে এমন প্রশ্নও ছিল প্রার্থীদের কাছে। আমাদের দলকে মানুষ ভোট দিবে এই কারণেই, এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এ দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু কাজ করে গেছেন। অন্যের বস্ত্রের চিকিৎসার এই ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেই গেছেন। যেমন চায়না থেকে ইরিগেশন দান এনে বাংলাদেশের কৃষক সর্বপ্রথম খাদ্যের চাহিদা মেটায়, সে ব্যাপক হারে সফলতা অর্জন করছে। এই ক্ষেত্রে তরুণ সমাজ একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যে বিপ্লবটা করেছে, এটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে কার্যক্রম করা দরকার, সেটা যেহেতু আমাদের দলের রয়েছে, আমার স্পেসিফিক্যালি রয়েছে, সেই জন্য আমি মনে করি জনগণ আমাদেরকে বেছে নেবে। পাবনা 1 সংসদীয় আসনের ভোটারদের প্রত্যাশা, যেই নির্বাচিত হন না কেন তিনি যেন এলাকার বাস্তব সমস্যা শনাক্ত করে নাগরিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেন। তাদের মতে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং এলাকার দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।